আসসালামু আলাইকুম। হায়দ্রাবাদি বেগুন বাগাড়া। প্রথমে আমি বেগুনকে 4 ফালি করে অর্ধেক কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো পুরো ভেজে নিব। 80% ভেজে নিব। এইভাবে আমি পুরো বেগুনকে ভেজে তুলে নিয়েছি। এরপরে আমি নারকেল, বাদাম, তিল সবকে হালকা ভেজে নেব। বাদামগুলো আমি ছিলকা তুলে নেব, চোকাগুলো তুলে নেব। এরপরে তিলটাকেও আমি হালকা 1 মিনিট ভুনে নেব, ফ্রাই করে ভেজে নেব। হালকা ভেজে নিলাম। এরপর আমি শুকনা নারকেলটাকে আগে পিষে নেব। শুকনো নারকেলটা পিষার পর রেখে দেব। এরপর বাদামটাও পিষে নিব। দরদরা করে পিষে নেব, মোটা করে, খুব বারিক পিষব না, মোটা করে পিষে নেব। এর সাথে কাঁচামরিচ দিয়ে অল্প পানি দিয়ে ফের পিষে নিব। বাদাম নারকেল তেলটা পুরো একসঙ্গে এবার পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপরে আমি পরিমাণ মতো তেল দিলাম, যে বেগুন ভেজেছি ওই তেলটাই দিয়েছি। গরম মশলা গোটা আর জিরা গোটা দিয়ে দিলাম। এটা লাল হয়ে এলে আমি যে মশলাটা পিষে রেখেছি লাল হয়ে গেলে তারপরে মশলাটা আমি দিয়ে দেব। এরপর হালকা হালকা ভেজে নেব।
এরপরে এক এক করে আমি লাল মরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, 1.5 চামচ, 1 থেকে 1.5 চামচ, যে যেমন ঝাল খাবে ঝাল হিসেবে দেবে। ধনিয়া গুঁড়ো 2 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট 1 চামচ, কারি পাতা 10 থেকে 12টা। এরপর নেড়ে নেবে, ভালো করে মিক্স করে নেবে। এরপরে আমি অল্প পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়, লেগে না যায়। অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে ভুনতে হবে। এরপরে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। তারপর দমে দিয়েছি ঢেকে আমি 3 মিনিট। 3 মিনিট পরে দেখুন কত সুন্দর তেল উপরে এসছে। মশলাটা পারফেক্ট কষা হয়ে গেছে। এরপরে আমি একটা একটা করে সব পুরো বেগুনটা দিয়ে দেব। পুরো বেগুনটা দেওয়ার পরে হালকা হাতে নেড়ে দেবে যাতে বেগুনটা ভেঙে না যায়। এরপর ঢেকে দেবে 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে ইমলির রসটাকে বের করে ইমলির রসটা দিয়ে দেবে পুরো। যে যেমন টক খাবে সেই হিসাবে দিবে। আমি টক পছন্দ করি বলে আমি 1 বাটি ইমলির রস দিয়েছি। এরপর পানি দিয়ে দিলাম 1 কাপ। এরপর ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ফিরে আসছি। এর মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। নুনটা কম হয়েছিল তাই নুনটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। আমি 4টে কাঁচা লাল মরিচ দিয়ে দিলাম। ধনেপাতা কাটা দিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। টেস্ট করে দেখলাম। গ্যাসটা আমি অফ করলাম। দমে দিয়ে অফ করলাম। মাশাআল্লাহ, এই চাটনি একবার খেয়ে দেখবে। বেগুন বাগাড়া হায়দ্রাবাদি খুব সুন্দর।